হ্যালো অক্টাগনবাসী, কি অবস্থা তোমাদের? তো তোমাদের চলে আসলাম আমি তোমাদের মাঝে, তোমাদের অতি পরিচিত কেউ একজন। তো তোমাদের গতকাল আসতে জলপাত 14 কোশ্চেনটা এখন হচ্ছে আমরা এটা সলভ করার চেষ্টা করবো। কালকে সম্ভবত তোমাদের দীপ ভাইয়া মারাত্মক 2 ভিডিওটা আসছিল সরলরেখার উপর। তো এখন আমরা সরলরেখার ত্রিকোণমিতি বা কোনো কিছু ইউজ করে ব্লা ব্লা করে আমরা একটা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। আমরা প্রথমে আসলে দেখি কি বলছে। আমাদের বলছে যে এ বিন্দু হতে বি বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের স্পর্শজ্যা, তাহলে আমাদের কি বলছে, স্পর্শজ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা স্পর্শজ্যা এর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে পারি, আগে জানতে হবে আমাদের স্পর্শজ্যাটা কি। স্পর্শজ্যা হচ্ছে, আমরা যদি বলি যে এখান থেকে আমাদের একটা স্পর্শক হচ্ছে এটা, দেন যদি বলি আরেকটা স্পর্শক হচ্ছে যে আমাদের এটা। হুম, তো ভুল হয়ে গেল, ভালো হয় নাই, তো কেমন থাকুক, মোটামুটি হাতের আঁকান। আর যদি হয় এখানে আমাদের একটা কেন্দ্র, তাহলে আমাদের এই যে এখানে ধরো এই বিন্দুতে স্পর্শ করছে, এখানে এই বিন্দুতে স্পর্শ করছে, তাহলে আমাদের স্পর্শ যাকে বলবো কোনটা। এটা যদি হয় ধরো আমি দিলাম এক্স ওয়াই, না এক্স ওয়াই দিলে তো আবার তোমরা বুঝবা না, তাহলে আমি দিলাম এম এন। এম আর এন, এম এন এর যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে আমাদের স্পর্শ জ্যায়ের দৈর্ঘ্য। তো আমরা এখন জানি, ধরো আমরা অনেক ভাবে করতে পারি এই প্রবলেমটাকে সলভ। তো প্রথমে কি করতে পারি, যে আমরা এ থেকে এই যে দুটো স্পর্শ এ এম আর এ এন স্পর্শকের দৈর্ঘ্য বের করে ছেদ বিন্দু বের করে দেন হচ্ছে গিয়ে মানে ছেদ বিন্দু বের করে দেন হচ্ছে এই দুটো দূরত্ব বের করতে পারি। ইটস কি বলে, এম থেকে এন দূরত্ব বের করা যাইতে পারে, আরো অনেক ওয়েতে বের করা যাইতে পারে। বাট আমরা যেহেতু অ্যাডমিশনের পরীক্ষা দিব, তো আমরা সবচেয়ে সহজ ওয়েতে বের করার চেষ্টা করব। তো সবাই কি করবা, তাহলে আমরা শুরু করব। এখন শুরু করার আগে তোমরা কি করবা, যে বৃত্তের আরো একটা ভিডিও আছে, সেটা দেখার জন্য এই বাটনে ক্লিক করতে পারো। আর আমাদের নিচে দেখবা একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবো, তাইলে দেখবা আরো এরকম মজার মজার ভিডিও আসবে, সাথে সুন্দর সুন্দর ভিডিও যেগুলো তুমি দেখতে পারবা, শিখতে পারবা। তো এইটা গেল। আর কি করতে পারো, নোটিফিকেশন অন করে রাখতে পারো, একটা লাইক দিলে আমাদের লাভ হয়। তো আমরা শুরু করি, তাই তো কিভাবে বের করতে পারি খুব সহজে। তাহলে আমরা যাই। তো দেখো, আমি প্রথমে এরকম একটা জিনিস এঁকে রাখছি আর কি, যে কিভাবে করা যাইতে পারে। তো এঁকে রাখছি, আমার এখানে হচ্ছে গিয়ে আঁকা আছে। তো আমি কেন্দ্র ধরলাম ও, আর এইরকম আমার স্পর্শটা হচ্ছে আমাদের বিসি, বিসি এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। ওকে, বিসি এর দৈর্ঘ্য যদি আমাদের বের করতে হয়, আমরা কি জানি, আমরা হচ্ছে গিয়ে, আচ্ছা প্রথমে আমাদের কি দেওয়া রয়েছে সেটা দেখি। আমাদের প্রথমে দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25। তো আমরা যদি এটাকে আদর্শ সমীকরণ কোনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এখানে এটা কি, এ হচ্ছে ব্যাসার্ধ, তাই তো। তো আমরা জানি এ ব্যাসার্ধ, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 এর স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 এর স্কোয়ার। তাহলে আমরা এ কত বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি এ ইকুয়াল টু 5 বলা গেল। সো আমাদের এ, এটাকে আমি ও সি ইকুয়াল টু এ ইকুয়াল টু 5 লিখতে পারি। একইভাবে ও বি ইকুয়াল টু কত লিখতে পারি, এ ইকুয়াল টু 5, কারণ এই দুইটাই ব্যাসার্ধ, তাই না। এখানে হচ্ছে ব্যাসার্ধ। তো গেল, আমাদের এসে গেল। এরপরে আমরা কি করব, এরপরে আরো দেখি, এরপরে আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। এই যে এ সি বি, এই যে এই কোণটা এ সি ও, ঠিক আছে, এ সি ও কোনটা কোনটা, তাহলে এ সি ও বা ও সি এ,
যে কোণটাই লিখি, তাহলে আমরা লিখি এ সি ও কোণ ইকুয়াল টু কত 90 ডিগ্রি। এটা সবাই জানো। একইভাবে লিখতে পারি এ বি ও ইকুয়াল টু কত 90 ডিগ্রি, তাই না? কারণ আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে সবসময় লম্ব হয়। যখনই আমরা কোনো একটা বৃত্তের স্পর্শক আঁকি এবং স্পর্শক থেকে যদি কেন্দ্র টানি, তাহলে সবসময় এই যে কোণটা তৈরি হয় সেটা 90 ডিগ্রি, এটা জানি। আবার আমরা কি বলতে পারি যে এই যে ও বি ইকুয়াল টু ও সি, কারণ ব্যাসার্ধ দুইটাই, তাই তো? এটা বলতেই পারি সুন্দরভাবে ব্যাসার্ধ। তাহলে এখন আমরা ব্যাসার্ধ পাইলাম, তাহলে আমাদের কোনটা কোনটা সেম, এটা সেম, তারপরে এইটা হচ্ছে সাধারণ বাহু আর এই কোণ দুইটা সেম। তাহলে আমরা কি জানি যে কোনো যদি হচ্ছে গিয়ে একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের জন্য যদি হচ্ছে গিয়ে ত্রিভুজ বাদে আরেকটা বাহু যদি আমাদের সমান পাই, তাইলে হচ্ছে গিয়ে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি ত্রিভুজ দ্বয় সর্বসম হবে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বি ও এ ও বি লিখলাম সর্বসম ত্রিভুজ এ ও সি। এটা কি লেখা যায়? এটা লেখা যায়। তোমরা না হইলে সবাই আর একটু দেখে নিও, আমি আর প্রুফ করলাম না। সো এখন এখান থেকে আমরা কি ডিসিশনে যাইতে পারি? আমরা যাইতে পারি ত্রিভুজে যেহেতু ওই দুটো সমান, সেহেতু কোণ এ সি ও বা এ ও সরি এ সি ও তো আগেই লিখছি, কোণ এ ও সি সমান 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 কোণ এ ও বি, তাই তো? এ ও বি এই কোণটা আমরা লিখতে পারি, লিখলাম। দেন এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে গিয়ে যেহেতু এটা লিখতে পারি, তাহলে এখন আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে গিয়ে দুইটা ত্রিভুজ, কোনটা এখানে ধরলাম, এখানে একটা পি বিন্দু, তাহলে পি বি ও ত্রিভুজ আর পি সি ও ত্রিভুজ। এখন ত্রিভুজ পি বি ও ও ত্রিভুজ পি সি ও, এতে আমরা কি লিখতে পারি? ও সি ইকুয়াল টু ও বি। আবার কি লিখতে পারি? আবার লিখতে পারি হচ্ছে গিয়ে বি ও পি ইকুয়াল টু পি ও সি, তাই তো? পি ও বি ইকুয়াল টু কোণ পি ও সি। কোথার থেকে? এই যে এ ও সি ইকুয়াল টু এ ও বি, যেহেতু এখানে জাস্ট কেটে দিছি, তো এটা বলতে পারি এইটা। আর একটা পাইছি হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। কোনটা 90 ডিগ্রি কোণ পাইলাম? এটা হচ্ছে কোনটা? পি বিপিও আর বি, এই যে এই কোণটা 90, এই কোণটা 90। তো আমরা এটাও বলতে পারি সর্বসম, কারণ আমাদের এইটা সাধারণ বাহু আছে, এই বাহু আর এই বাহু সমান, আর আমাদের কোণ আরো দুইটা সমান পাইছি। সো আমরা বলতে পারি যে আমাদের ত্রিভুজ বিপিও সর্বসম ত্রিভুজ পিসিও। তো এইটা থেকে আবার বলতে পারি বিপি ইকুয়াল টু কত? পিসি। বিপি ইকুয়াল টু পিসি। এটা কেন করতেছি? এটা না করলেও তুমি করতে পারতা, তাও আমি করতেছি জাস্ট আমি এইটা যে এই পিবি ইকুয়াল টু পিসি যে সমান, এইটা করে তাইলে আমি এক পার্ট করব আর কি, যে আমি শুধু পিসি এর দৈর্ঘ্যটা বের করব। এখন আমরা পিসি এর দৈর্ঘ্য কিভাবে বের করতে পারি? যদি পিসি কোনটা পি আর সির দৈর্ঘ্য যদি আমাদের বের করতে হয়, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে বলো তো? আগে আমরা হচ্ছে গিয়ে এ ওর দৈর্ঘ্যটা বের করি। এ বিন্দু কত আছে? এ বিন্দু আছে -12,0। তো এ বিন্দুর দূরত্ব কত আসবে? দূরত্ব আসবে কত? দেখি বের করো। দূরত্ব আসবে হচ্ছে গিয়ে এও √-12 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 9 স্কোয়ার। যেহেতু জিরো, সো এটা জিরো দিলাম। এখানে একটা জিরো আসে, তো জিরো দিয়ে করা যায়, বাট না দিলেও সমস্যা। তো 144 প্লাস 81 কত আসে? দেখো তো, 225, তাই না? 225, 225-এর রুট হয় জানি না। 225-এর রুট কত? 225-এর রুট কত আসে বলতে পারো? দেখি, তোমরা পারো না কম্পিউটার পারে?
225-এর রুট যদি দেই তাহলে আমারে কি দেয় দেখি, √225। বলো বলো বলো, এও পারে না বলতে, মানে এও পারে না বলতে। √225 ইকুয়াল টু, এই দেখো পারছে কিন্তু 15। তো এখানে কত পাইলাম আমরা? 15। 225, তো 15 আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ কত? 5। তো এখন আমরা জানি এই যে আমাদের ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আসলো। সমকোণী ত্রিভুজের এটা কত? এটা হচ্ছে গিয়ে আমাদের, এইটা যদি হচ্ছে গিয়ে কত কত বলো, কোনটা থেকে কোনটা লম্ব? কোনটা থেকে কোনটা লম্ব? লম্ব হচ্ছে এসির উপর ওসি লম্ব। তাহলে এসি যদি কে ধরি হচ্ছে এইটা, ধুস, কি করলাম, এসি লিখলাম কেন? এ সির উপর ওসি লম্ব, তাই তো? দেখো আবার ভুল করছি, তাহলে হচ্ছে ছোট করে নি, বারবার ভুল হয়। তাহলে কত, মানে এইটা যদি এ হয়, এটা সি, এটা হচ্ছে গিয়ে ও। আমাদের বের করতে হবে এই থেটা কোনটা। এইটা কত জানি আমরা? কোনটা জানি? এসি জানি না, এসি কিন্তু আমরা জানি না, আমরা জানি ওসি। ওসির মান কত? 5। আর ও এর মান জানি হচ্ছে 15। তো আমরা লিখতে পারি কি, এইটা ভূমি, এইটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে cos থিটা ইকুয়াল টু কত? cos থিটা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে গিয়ে 5/15 ইকুয়াল টু কত? cos থিটা ইকুয়াল টু 1/3, আবার থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1/3। নাইস, সুন্দর আসলো। এখন cos ইনভার্স 1/3। এখন আবার যাব কোথায়? এবার আমাদের পিসির মানটা বের করতে হবে। এবার আমরা ত্রিভুজ কোনটা নেব বলো? ত্রিভুজ নেব হচ্ছে গিয়ে ও পিসি। ও পিসির গঠনটা আমি আঁকানোর চেষ্টা করি এভাবে। এটা ছিল এখানে, এটা হচ্ছে এখানে। তো এটা যদি ও হয়, এটা যদি সি হয়, এটা হচ্ছে পি, এবং এই কোণটার মান হচ্ছে আমাদের থিটা, যেটা আমরা কেবল বের করছি। এইটা হচ্ছে 5। এখন আমাদের বের করতে হবে এইটার মান। তো এইটা কি? এটা হচ্ছে সাইন, এটা ধরলাম এক্স। তাহলে আমাদের এক্স এর মান বের করতে হবে, বাট এক্স তো নাই। এক্স তো এক্স, এক্স যদি এক্স হয় তাহলে এক্স এর মান আমরা কেন বের করব? এটা তো এক্স অতীত, অতীতের মান কোনো বের করার দরকার আছে? দরকার নেই। তাও আমরা বের করি, তাহলে আমরা লিখতে পারি এক্স বাই কত? 5। তাহলে আমরা লিখতে পারি সাইন কজ ইনভার্স 1/3 ইকুয়াল টু এক্স, এক্স বাই 5। তাহলে আমরা এখন আমাদের এক্স এর মান যেটা আসবে সেটা আমরা লিখতে পারি 5 গুণ সাইন কজ ইনভার্স 1/3 ইকুয়াল টু কত আসে দেখি আমাদের। এই দেখো এরা কিন্তু করে দিতেছে আমার, কত সুন্দর। করো 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 করো, এটা আসলো আমার 4.71405। এখন আমি যদি এইটাকে হচ্ছে গিয়ে 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 2। দেখছো এখানে আমার উত্তর আমার ডাইরেক্ট বলে দিছে, তাহলে আমার এখানে আর করা লাগলো না। তো এখানে কত আসলো? সরি, তো এখানে আমার উত্তর আসলো কত? উত্তর আসলো হচ্ছে গিয়ে 9.42809। এইটা হচ্ছে আমার কত? অ্যান্সার। এটা হচ্ছে আমার সরকার। তো এটা হচ্ছে আমার অ্যান্সার। তো আমি যদি প্রথমের থেকে তোমাদের সামার আপ করতে থাকি, সামারি করতে থাকি, আমি সামারি কিতে দেখাবো। আমি সামারিটা জাস্ট তোমাদের এখানে লাল কলম দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব। তো আমরা এখানে কি করতে পারতাম? এ সি বের করতে পারতাম সমীকরণ, ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরে প্লাস সি ধরে। সমীকরণ তোমরা বের করা জানো, সেই সমীকরণ বের করে দেন হচ্ছে গে সি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ধরে সি বিন্দু বের করতাম, দেন বি বিন্দু বের করতাম, দেন ওইটা। বাট তখন, বাট এই এম এক্স প্লাস সি দিয়ে যখনই বের করার সুবিধা হইতো, কখন? যখন আমাদের এটা কি বলে, আমাদের সমীকরণ চাইতো, বাট আমাদের সমীকরণ চাই নাই। তো আমরা শুধু প্রমাণ করছি যে
পিসি ইকুয়াল টু পিবি, তার মানে যদি আমি পিসিটা বের করতে পারি, তাইলে আমার কাছে হচ্ছে গিয়ে এটা দ্বিগুণ করলে আমি পেয়ে যাব হচ্ছে টোটাল যে বিসি রেখার দৈর্ঘ্য। তো সেই হিসাবে আমি জাস্ট তোমাদের দেখাইছি এইটা ইকুয়াল টু এইটা। তোমরা না দেখাইতে পারো বা প্রমাণ কোনোভাবে করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। দেন কি করলাম, জাস্ট আমি ওই প্রমাণটার জন্যই হচ্ছে গিয়ে এত টাইম নিলাম, নিয়ে হচ্ছে জাস্ট বেসিক ত্রিকোণমিত্রি দিয়ে করছি। তোমরা সবাই পারো, এই প্রবলেমটা নিতান্ত একটা সোজা প্রবলেম ছিল। এমন প্রবলেম কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে। তো তোমাদের এই যে দূরত্ব বের করাটা, দূরত্ব তো বের করতে জানো সবাই, এটা বের করা লাগবে। সো এটা বের করাটা তোমরা সবাই ভালো করে করবা। তো এখানে আমি লিখে দিই, এটা মাঝে মাঝে সরি 15-25 লিখছি কেন। তো এটা যদি আমি বের করলাম, তো কত আসে, এটা হচ্ছে আমাদের 15 স্কোয়ার গেল। সো এখান থেকে আমি জাস্ট সেটা করে কোন কোনটা আসতে পারে, এই যে কস সাইন বের করলাম। দেন হচ্ছে আমি কজ এর মান বের করে আবার সাইনে বসাই দিলাম এখানে। সাইনে বসানোর পরে আমরা জাস্ট এটাকে 2 দিয়ে গুণ করে রেজাল্টটা পেয়ে গেলাম। তো এটাই তোমাদের রেজাল্ট। কেউ করো নাই দেখে আমি খুব কষ্ট পেয়েছি। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আশা করি পরের থেকে তোমরা কি করবা, সবাই করার চেষ্টা করবা। তো এই যে কেন্দ্র কত ছিল আমাদের, 0 0, সেটাই। তো এখান থেকে আমরা জাস্ট বের করতে পারলাম, জিনিসটা খুব ভালো ছিল। আশা করি সবাই ফিউচারে একটু চেষ্টা করো। এই জিনিসগুলো কিন্তু আসে, অনেক আসে, সো করে ফেলো। পরে আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো। আর হ্যাঁ, give a like, don't forget to give me thumbs up, and যেহেতু আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তা যদি তো লাইক দাও, ভালো লাগে যে ক্লাস দেখতেছো। আর বন্ধুদের একটু শেয়ার টেয়ার করো, এরপরে দেখবা এখানে কিছু ভিডিও আসবে, সেগুলো দেখার চেষ্টা করো। আর আমি তো এইখানের আই বাটনে একটু তাকাই থাকো, ভিডিওর মাঝখানে অনেক জায়গায় দিছি, সো সবগুলো একটু দেখার চেষ্টা করো, তোমাদের কাজে দিবে। আই গেস কোনোটা তোমাদের খারাপ লাগবে না। সবগুলো সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করছি আমি, দীপ ভাইয়াও চেষ্টা করতেছে। সো এই জিনিসগুলো সুন্দর করে করবা, করে আস্তে আস্তে জিনিসটা পারবা। এটা দেখো 3 মিনিট কেন, 1.5 মিনিটে হয়ে যাইতো যদি তুমি ওই প্রুফটা তোমাদের না বুঝাইতে যাইতাম। সো আশা করি সবাই ভালো থাকবা। সবাইকে ধন্যবাদ। এই বলে আমি অনিকেত আর সাইনিং অফ।